কওলির রূহি মিন রব্বি আমরি। হে নবী আপনি জানাইয়া দেন বেঈমানেরা আপনার কাছে প্রশ্ন করে রূহ কি জিনিস। আপনার প্রশ্ন হয় না রূহটা কি জিনিস দেখছেন? রূহ দেখছেন? আমি বুঝি না, আপনি উত্তর দেন। রূহ দেখছেন? দেখা যায়? দেখা যায় না? কারেন্ট দেখা যায়? কারেন্ট এ বয়ান ফলাফানে বসবে না, ওরা গেলে আপনারা রাগ করেন না, এটা আপনার জন্য করতেছি, এটা গভীর কথা। কারেন্ট দেখা যায়? কারেন্ট কারেন্ট দেখা যায়? এটা বাতি জ্বলে দেখা যায়, কারেন্ট কাইটা দেখা যায়, ধরে যায় এটার মধ্যে কারেন্টটা কি লাল না নীলা দেখা যায়? তাহলে কারেন্ট যদি ভিতরে থাইকা থাকে মেয়া তোমার ভিতরে রূহ আছে, এটাও তাহলে সত্য। কোন জিনিসটা চইলা গেলে লোকেরা বলবে আব্দুল্লাহ সাবিরির লাশ, আব্দুল্লাহ সাবিরি আর বাইসা নাই। কই আমার হাত তো আছে, পাও আছে, সব কিছু আমার আছে, কোন জিনিস ভিতরে নাই? কলে রূহ চলিয়া গেছে, আর কথা বলতে পারবে না। রূহ চলিয়া গেলে বাজার মানুষে কয় লাশ, খালি লাশ পড়ে রয়েছে, তাড়াতাড়ি দাফন দাও, পেট ফুললে উঠতে পারে। মাতুব্বারি করেন মেয়া, ফাইজলামি করো। তোমার আপন ছেলে বলবে আব্বার পেটের অবস্থা ভালো না, যত তাড়াতাড়ি পারেন গোসল দাও, কাপড়ের কাপড় পরাইয়া তাড়াতাড়ি কবরে রাখ। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কার জন্য বাড়ি বানাইছো, কার জন্য জায়গা জমি রাইখা যাও, কারণ কুত্তরে ভালো কোন কুত্তরে খাওয়াও, এগুলো সব কুত্তর দল, কেউ তোমার আমার আপন না। ফরিদপুর বয়ান করতে গেছিলাম, এক লোক আমার ডাক দিয়ে বলে হুজুর ওই বাড়িটার দিকে তাকাইয়া দেখেন। তাকাই দেখি বিশাল বড় বিল্ডিং বাজান, 7 তলা বিল্ডিং, ওই গ্রামের মধ্যে খুব রাজকীয় মতন বিল্ডিংটা সাজানো বাবা। এই বাড়ি হলো যখন নাকি মারা গেল সময় ওনার স্ত্রী আর ছেলেরা মিলা লাশটারে ধরিয়া মসজিদের বারান্দায় রাইখা চইলা গেছে। ছেলেরা ডাক্তারকে আব্বার লাশটা সরাইয়া বালানো লাগবে, আব্বার লাশ আমরা রাত্রে কেমনে ঘরের মধ্যে ঘুমাবো, আব্বার লাশ লইয়া ঘুমাইতে পারবো না। স্ত্রী কয় ও ছেলেরা আমিও ঘুমাইতে পারবো না। রাত্র 2টা কি 2:30 বাজে লাশটার স্ত্রী আর ছেলে ধরিয়া কান্দের মধ্যে লইয়া, যুবক কান্দের মধ্যে লাশটার লইয়া একদম মসজিদের বারান্দায় আইনা রাইখা চইলা গেছে। রাত 2টা 2:30। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। উড়িয়া গেলে হাওয়ার পাখি বাবা, পরিয়া রাবে কায়া, মাটিয়ে দেহ মাটিতে খাবে, কেউ করবে না দোস্ত মায়া। যে চলে যায় আর আসে না, রাখিয়া যায় কিছু স্মৃতি। ওমা তা দেখা বাস বুঝবি রে যুবক কেমন সাদের প্রীতি। আকাশেতে উড়লে পাখি, নিচে পড়ে ছায়া, আপন মানুষ মারা গেলে রাখিয়া যায় মায়া। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে জিবরাইল আইছে, জোরে কান সুবহানাল্লাহ। এর আগে তো নবী জিবরাইলের দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে পড়েন ইকরা, আল্লাহু আকবার কও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন। আল্লাহ নবী বলতেছে মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। জোরে কান আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন, নবী যদি লেখাপড়া জানতো তাহলে বর্তমানে যেই প্রকারে বেঈমান বাইরেছে, আমার নবী যদি লেখাপড়া জানতো তাহলে এই সমস্ত বেঈমানেরা বলতো মুহাম্মদ যেহেতু লেখাপড়া জানে কোরআন শরীফটা নিজেই লেখছে। কি বলতো না? বলতো না? এই জন্যই মনে আমার মাওলা তার আল্লাহ লেখাপড়া শিখায় নাই। আল্লাহ বলতেছে, আল্লাহ জিবরাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার আল্লাহর নামে পড়েন। নবী কি বলতেছে?
মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। কি জানি না? আর আমরা তো মাস্তান, আপনি বড় বড় আলেমের সামনে বসে ফতুয়া দেন, মাসালা দেন, ফতুয়া বাজি করেন, আপনার মনের মধ্যে ভয় হয় না এই আলেমটা কত বড় আলেম, কত বছর পড়ছে, আমি তার সামনে কেন কথা বলি? আমার যদি জিজ্ঞাসা করে আলিফ বা তা শুদ্ধ করে বলো, আমি তো কিছুই বলতে পারবো না। তাহলে আলেমের সামনে কেন আমি মাথাটারে বড় করছি? অথচ দয়াল নবীর বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন বাবা। আল্লাহ আল্লাহ। কি হয়েছে, খাইতে গেছে নাকি? খাইতে গেছে, জ্বলে গেছে, ওর মেশিন ওই লোড নিতে পারে না। আল্লাহ আল্লাহ, একটা মাইক দিতে পারো মাঠের, একটা মাইক। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বক্স লাগবে না, এই পেছে দুইটা, এই পেছে দুইটা, নষ্ট করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বসেন বাবা। আল্লাহ, যুবক ভাইরা বস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, গন্ধ সরছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না। কে বলে? বলেন কে বলতেছে? দয়াল নবী। যারে না বানাইলে আদম হইতো না, গন্ধম হইতো না, হাওয়া আলাইহিস সালাম হইতো না, মুসা হইতো না, ঈসা হইতো না। যারে সৃষ্টি না করলে তুমি আমি হইতাম না। যারে সৃষ্টি না করিলে আসমান জমিন হইতো না। কি আপনারা বিশ্বাস করেন কিনা বাবা? আমার নবী যদি না হইতো আদম হইতো, হাওয়া হইতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছে, যখন আদমের বানায় তখনও আমি নবী। ও নবীর আশিকেরা, আমার নবীর চিনতে পারেন নাই? আমার নবী বলছে, যখন আদমের মাটি আর কাদা, আল্লাহ মাটি আর পানি যখন নাকি একত্রিত করা হইল তারে বানাবার জন্য, তখনও আমি নবী। আদম যখন সৃষ্টি হয় তখনই তোমার আর আমার নবী নবী। আল্লাহু আকবার বলো। এই আল্লাহর বান্দারা পর্দার দিকে তাকান, আমার দিকে তাকান, অল্পের মধ্যে শেষ করিয়া দেবো, যেহেতু বাজান গলা কষ্ট হয়, ভাঙ্গিয়া যায়, গলা টান দেওয়া যায় না। এই এলাকার যুবকেরা দলেরা যারা এখনো নবীর চেনো নাই, এ নবীর উম্মত, নবীর যারা চেনো নাই রে, তারে না চিন্না কবরে যাইস না। কারণ ওই নবী বিনে কবরে গেলে বাবা কোন উপায় নাই। আমার নবী বিনে কোন নবীও সুপারিশ করতে পারবে না। আদম সফিউল্লাহ ক্বালু নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইসমাঈল জবিহুল্লাহ ক্বালু নাফসি নাফসি, ইব্রাহিম ক্বালু খলিলুল্লাহ ক্বালু নাফসি নাফসি, নূহ নবিউল্লাহ ক্বালু নাফসি নাফসি। সকল নবীরা বলবে নাফসি নাফসি। একজন নবী বলবে রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি গতি হইবে? আমার দিনাজপুরের উম্মতের কি গতি হইবে? হাসরের ময়দানটার মধ্যে দৌড়াইবার কইবা আমার উম্মত কই? ময়দানের এই মাথা থেকে ওই মাথায় যাইবে রে। এ দিনাজপুরের নবীর উম্মতরা আমার দিকে তাকাও। আমার নবী ময়দানের এই কোণার থেকে ওই ময়দানে যাবে। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও। আল্লাহু আকবার। এখনই কানবি বাবা, এখনই কানবি, এখনই আল্লাহ তোর উপরে রহমত নাজিল করবে বাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম। দয়াল নবী আমার, আল্লাহু আকবার, আমার দয়াল নবী এখনই আমার নবীর মায়া তোর চোখে বানিয়েইবে। এখনই কানবি, এখনই কানবি, চোখের দিকে খেয়াল করিয়া দেখ। আমার মাওলা তোর চোখের মধ্যে এখনই রহমতের পানি আনবে। যারা নবীর পাগল তারা নবীর কথা শুনলে না কান্দা পারে না। ও দাঁড়িয়ে আমার বাবারা টিকিট এসে করছে আব্বু, আর সময় নাই, আর বেশি সময় নাই। এক পাও বাবা তোমার কবরের মধ্যে আগেই চলে গেছে বাবা। দাড়ি পাইকা গেল
আল্লাহ এই পেশের দাঁতগুলো আগের মতো নাই, চোখের পাওয়ার মুরব্বী আগের মতো নাই। আগে রাস্তায় আটলে দাপড় দিলে কত পোলাপান পালাইয়ে যাইতো, দৌড়াইতো। এখন নিজের জন্মের পোলাটা পর্যন্ত ঘাট তেরা করিয়া তাকায়, মুখের উপরে কথা বলে, কারণ ও জানে বাবার আর আগের শক্তি নাই। জিবরাইল বলতেছে ইকরা, পড়েন। নবী বলে মা আনা বিকারিন, আমি লেখাপড়া জানি না, আমার মা নাই, আমার আব্বা নাই, আমারে কে লেখাপড়া করাইবে? এলাকার মধ্যে বাবা তাকাইয়া দেখো, যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটা এতিম, ওরে দেখাশোনা করার মতো কেউ নাই। যুবক, মাঝে কি সম্পদ, মা কি জিনিস বুঝবি না রে যুবক। এখন মা আছে, এই জন্য বুঝবা না। একটু ডানে বামে তাকাই দেখো, এই মাঠে কার জানি, এই মাটি আছে বাবা, কার জানি মাও নাই, আব্বাও নাই। আজকে বাড়ির মধ্যে যাইয়া ডাকবে মা মা কইয়া, কিয়ামত পর্যন্ত এতিম ডাকতে থাকবি রে। কার কোনদিন মায়ে জবাব দেবে না। ও মা, একটু মন ভরিয়া মায়ের একটা ডাক দাও, মা একটু বলো না কেমন লাগে, মা আমার মা। মা নামটা ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার মতো নাম যে মধুর ত্রিভুবনে নাই। দেখিলে মায়ের মুখ মুইসা যায় সব দুঃখ। মা নাই গেরেহে যার গেরহটা অন্ধকার। আজকে ঘরের ভিতরে যার মা নাই, ওর ঘরে কোনো শান্তি নাই। আল্লাহ তাকাই দেখেন, এই মাঠে কোন এতিম জানি আছে, নিজের হাতে নিজের মায়ের কবরের মধ্যে রাইখে আইছে বাবা, নিজের হাতে নিজের ভাইটারে কবরে রাখছে, নিজের বোনেরও কবরে রাখছে রে। আল্লাহ তাকাই দেখাই মাঠে কার জানি মারছে, আর মনে পড়ছে, পড়ছে মনে বাবা। একটু চেষ্টা করিয়া দেখো, তোমার জনম দুকুনির চেহারাটা চোখের সামনে আনতে পারো কিনা। আমার নবী বলছে, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। আমার মা বাবার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই। আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহ নবী বলে, তোমার মার। আবার বলে, খেদমত করব কার? তোমার মার। খেদমত করব কার? তোমার মার। এবার সাহাবী বলে, খেদমত করব কার? এবার নবী বলে, তোমার আব্বার। ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহরে খুশি করবি, আল্লাহর ইবাদত দিয়া। আর তোর জন্ম তখনই মা, গর্ভধারিণী মা, ওই 10 মাস 10 দিন যে গর্ভে রাখছে মুফতি সাহেব, তোর মতো মুফতি, তোর মতো বক্ত যেই মার গর্ভে ছিলি রে, আকাশ ফাইরা পড়ো নাই, গাছ ছিড়া বাইরাও নাই। হে কমাল মোরা মাস্তান মাস্তান ভাবইছে, নিজের মাস্তান মাস্তান ভাবো, মার মুখের উপরে বারবার কথা বলো, নিজে মাস্তান ভাবো। তোমার মতো কত মাস্তান সাকুরার নিচে পইরা মারা গেছে রে যুবক। তোর মতো কত বেয়াদব শ্যামলি গাড়ির নিচে পড়িয়া মার দোয়ায় মারা গেছে। তোর মতো কত বেয়াদবের ঘরের ভিতরে একটা মাই হইছে অন্ধ, মায়ের বদদোয়ায়, আর একটা ছেলে হইছে ল্যাংড়া, মায়ের বদদোয়ায়। তোর মতো কত বেয়াদবের পাঁচতলায় আমার মাওলায় আগুন লাগাইয়া দেছে। আমার মাওলা খায়, মায় যখন ব্যথা পাইয়া কষ্ট পাইয়া, সন্তান থেকে কষ্ট পাইয়া যখন নাকি আহ কইয়া আওয়াজ দেয়, আমি মাওলার আরশে আজিমের খুঁটিটা আল্লাহ রাখাইয়া যায়। যুবক, পাও ধরছি, শোনা ভাই, পাও ধরছি যুবক, ওই মায়ের কান্দাইস না রে যুবক রে।
ওই মায়ের কষ্ট দিস না। ওই মায়ে কানলে মাওলায় সহ্য করতে পারে না। এই মাঠে যাইয়া চাইয়া দেখ না যুবক ভাইরা, তোরা তো যুবক, তোদের মাও আছে আব্বা আছে, এই জন্য তোদের আমি কান্দাইতে পারলাম না। এই মাইতে তাকাইয়া দেখ যাদের মা নাই আব্বা নাই, কার জানি মার চেহারা মনে পড়িয়া গেছে। ও মা গো, তোমারে বলতে পারি না, তুমি বলতে কেমনে ভুইলা রইছো মা। একটু তাকাই দেখ না, কত দাড়ি বাঁকা মানুষের চোখের মধ্যে পানি আইসে পড়ছে। আল্লাহ আল্লাহ আপনি আপনার কুদরতি ক্যামেরাটাই ময়দানে ভালাই দেন। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন কার চোখের পানি নাকের ডগায় আইসা পড়ছে। বাবা কান্দ, বাবা কান্দ। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসবেন, বেশি বেশি কানবেন যুবক ভাইরা। কম কম আসবা, বেশি বেশি আমার মাওলার ভয়ে কানবা। ও যুবক, তুই জানো না এখনো পর্যন্ত আবু সাইদের মা আবু সাইদের বলতে পারে না তুই তো তোর মার ধারে ঘুমাও, তোর আব্বার ধারে ঘুমাও। ওই আবু সাইদের বাড়ির কাছে আমি 1 মাস আগে মাহফিল করছিলাম পীরগঞ্জের ভিতরে। ওই আবু সাইদের মাই পাগলের মতো রাস্তায় রাস্তায় দৌড়ায়, যার পেটের সন্তান হারাইছে ওই মাই জানে আরে সন্তান আর আবার কি জ্বালা। আবু সাইদের আব্বাই পাগল হয়ে গেছে বাবা, ভালো কথা বলতে পারে না। এত কষ্ট করে যাই ছেলেটারে লেখাপড়া করাইছে একটা চাকরির আশা। ওরে গরিবের আশা, গরিবের সব আশা আমার মাওলায় পূরণ করে না। গরিবেরা ধৈর্য ধরিস, আশা পূরণ যদি এহকালে না হয়, আমি বলিয়া গেলাম পরকালে তোর সব আশা মাওলায় পুরো করে দেবে। আবু সাইদের ছোট বুইন্ডায় দৌড়ার কাও সাংবাদিক বাইরে। আবু সাইদের একটা বুইন আছে মোবাইলে দেখছো, ওই আবু সাইদের বোনটা সাংবাদিক ধরে আর কাও সাংবাদিক বাইরে। আমার ভাই না বইলা গেছে মাইক্রোতে আমাদের বাড়তে আসবে, আমারে বিয়া দেবে। ভাই আমার ঠিকই বাড়িতে মাইক্রোতে আইছে, আমার ভাই ঠিকই মাইক্রোতে আইছে। আমার ভাই নিজে নামতে পারে না। আল্লাহ, ওই বুইনের কান্দন বাবা যাবজ্জীবন। ভাই বোনের কি যে একটা সম্পর্ক, যে বইনের হারাইছে সে বোঝে, তোরা হারাও নাই তোরা বুঝবি না। যুবক ভাইরা, বইন কেমন জিনিস কেমনে জানিস? শুনছে তুই অসুস্থ, শরীরটা খারাপ, এখন বইনের রাস্তায় দৌড়ার আমার ভাই নাই, আমার ভাই নাই, আমার ভাই কই? ও ভাইরা, বইনের ভুলে গেছ? কেমনে বইনেরে বলছে বুইনের জমিনে দিয়ে দিও, বুইনের ঠগাইও না। তোমার বুইনের যদি তুমি জায়গা জমি না দাও, তারপরও তোমার বুইন তোমারে বলবে না। জোরের রক্তের যে একটা টান। নবী আমার বলা, আমার মা নাই বাবা নাই, আমার লেখাপড়া কে করবে? আমি লেখাপড়া জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে, জিবরাইল তুমি আমার দয়াল নবীরে ধইরা তোমার বুকের লাগে একটা চাপ দাও। আল্লাহ আকবার, একটা চাপ দাও। এইটারে ফায়েজ বলে, এইটা ফায়েজ, এটাকে বরকত বলে, এটারে ফায়েজ বলে। আল্লাহ ওয়ালা ব্যক্তির সামনেও যদি কেউ বসে, ওনার চেহারা থেকে, ওনার চোখ থেকে, ওনার মুখ থেকে ফায়েজ বাইরায় বাবা। এক একটা কথার ফায়েজ যদি তোর কলজায় ঢুকিয়া যায়, তুই না কান্দা পারবি না। কারণ হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, এই চোখের পানি তুই এমনি এমনি আনতে পারবি না। আমার মাওলায় যারে কান্দাইবে না রে, যারে মাওলাই কবুল করবে না, সে কানতে পারবে না। বন্দা মহিলার যেমন কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না, জাহান্নামীরাও কোনোদিন কানতে পারে না। হযরত তুই আমার সাথে কান্দা পারবি না, কারণ আমি সত্য কোরআন নিজে পড়ছি, নিজে জাহান্নামের আয়াতের তাফসীর গুলা নিজে নিজে দেখছি।
আমার অন্তরে যে বিশ্বাস, তোর মধ্যে সেই বিশ্বাস নাই। এই জন্য তো আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমারে সবচেয়ে ভয় পায় আলেমের দলেরা। এই জন্য আলেমেরা বেশি কাঁদবে, মূর্খ মানুষ বেশি কাঁদতে পারবে না। কারণ এক একটা আলেম সূরা আল্লাহু আকবার, সূরা ওয়াকিয়ার তাফসীর জানে, সূরা কারিয়ার তাফসীর জানে, যত জাহান্নামের আয়াত আছে বাবা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন। আমার মাওলা এই আয়াতের মধ্যে বলছে কি শুনবেন, আল্লাহ নিজে বলছে জাহান্নামের আগুন নাকি জ্বালাইবে মানুষ আর পাথর দিয়া। যদি কোরআন সত্য হয় তাহলে এই আয়াতটাও তো সত্য। জাহান্নামের আগুন জ্বালাইবি মানুষ দিয়া রে। ওই এলাকার মা বোনেরা, ও পর্দার আড়ালের মা গো, কথা বলিও না মা, আমার দিকে লক্ষ্য করো মা গো। ও মা, আমার দিকে তাকাও না, আমার কথার দিকে খেয়াল করো, আমার মাইকের দিকে তাকাও। তোমরা এলাকার ভিতরে চুলায় আগুন লাগাও, এই পাতলা কাগজ দিয়ে চুলার ভিতরে আগুন লাগায় গ্রামের মহিলারা। আর আল্লাহ বলতেছে আমার একটা চুলা আছে, মিউরাইহিম জাহান্নাম, আমার চুলার নাম হইল জাহান্নাম। কি সহ্য করতে পারবেন ওই জাহান্নামের আযাব? কি মনে করছেন সহ্য করতে পারবেন আপনারা? তাহলে কেন শক্ত হয়ে বয়ে রয়েছেন? কেন আমার মাওলার ভয়ে কাঁদো না? ওই জাহান্নামের আযাবের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আনতে পারেন, সাথে সাথে কবরে আযাব আপনার জন্য হারাম হয়ে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ, একটু জিকির করেন তো, আল্লাহ 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 কষ্ট হয় বাবা, মোনাজাত দিয়ে দেবো, আর কষ্ট দেব না দোস্ত। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না, পাও দোষী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এলাকার দুনিয়ার মহিলারা চুলায় আগুন লাগাবার জন্য পাতলা পাতলা খড়ি ব্যবহার করে বাজান, এই যে খের ব্যবহার করে প্রথম আগুন ধরাবার জন্য। আর আমার মাওলা কোরআনের মধ্যে বলছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন। আমার মাওলা সত্য কোরআনের মধ্যে বলছে, জাহান্নামের আগুন লাগাইবি মানুষ আর পাথরের দ্বারা। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন কেমন আগুন? ওই আগুন গরম হইতে হইতে বর্তমানে এখন এমন ভয়ঙ্কর রূপ ধরিয়া গেছে বাবা। ওই আগুন যদি মানুষের কোন জায়গায় লাগিয়ে যায়, কলজা পর্যন্ত পাইয়া যাবে বাবা। কলজারা বুনা বুনা বানাইয়া ভালাইবে রে। যারা জাহান্নামের আযাব বিশ্বাস করে, আপনাদের পায়ে হাত দিয়া বলবো বাবা, কবরে মুসলমান না হইয়া কবরের মধ্যে যাইও না। আমাদের চরমোনাই নাম শুনছেন আপনারা? বরিশালের চরমোনাই গেছেন এমন কোন মানুষ এই মাঠে আছেন কিনা? হুজুর আমি বরিশাল চরমোনাই গেছি, আছেন কেউ? আল্লাহু আকবার। হাতুডা হাতুডা নারায় থাকবে। এই কয়টা লোক আমার বরিশাল চরমোনাই গেছে বাবা। ওই চরমোনাইয়ের দরবারের যিনি পীর ইসহাক মাওলানা, উনি হইল প্রথম পীর সাহেব, প্রথম পীর বাবা সৈয়দেনা মুর্শিদেনা ইসহাক মাওলানা। উনি বাজান আমার নিজের জেলা বরগুনা একবার মাহফিল করতে গেছে। এলাকার লোকেরা বলে, হুজুর ওই যে একটা কবর দেখতেছেন আপনার স্টেজ থেকে দেখা যায়, ওই কবরটা আপনার একটু জিয়ারত করতে যাওয়া লাগবে। এলাকার লোকেরা খুশি হইবে, হুজুর ওই কবরটার দ্বারে যদি আপনি যান, হক্কানি আল্লাহওয়ালারা যদি কবরের দ্বারে যায়, মাদ্রাসার কোন তালেবুল ইলম যদি কবরের দ্বারে যায়, হাদিস শরীফের মধ্যে আছে 40 দিনে আযাব হয় না। হক্কানি ওলি আল্লাহ যদি গ্রামে পাও রাখে, কোন হক্কানি আলেম আল্লাহর পাকের আশিক গ্রামের মধ্যে পা রাখলে, ওই গ্রামের কবরে আযাব বন্ধ হইয়া যায় বাবা। এই জন্য আজকের এই মাহফিলে আপনাদের সেই কবরের মানুষগুলো বড় খুশি হয়ে গেছে বাবা, কারণ এলাকায় কোন কবরে বর্তমানে আযাব হয় না। এলাকার অনেক বড় বড় কবরস্থানে এখন আযাব বন্ধ হয়ে গেছে বাবা। যদি কান্নার মতো কাঁদতে পারো, তোমার মা আর বাবার কবরে আযাব আজকে চিরদিনের জন্য আল্লাহ বন্ধ করিয়া দেবে বাবা। যদি কান্নার মতো কাঁদতে পারে,
ওই মার চেহারা মনে করিয়া একটু কান্দো বাবা, জোর করিয়া কান্দো। আল্লাহ আল্লাহু আকবার। সাক মাওলানা চরমোনার পীর বাবা, লোকেরা বলতেছে হুজুর ওই যে কবরটা দেখছেন ওইটা একটু আপনার জিয়ারত করা লাগবে, আপনার পাও দুইটা ওই জায়গায় ফালাইবেন। আল্লাহর ওলি বলে বাবা আমার বরিশাল যাইতে হবে, সময় নাই, আমি কবরের দ্বারে যাইতে পারবো না, আমার বরিশাল যাওয়া লাগবে, আমি তাও যাইতে পারবো না। এলাকার লোকেরা পায়ে ধরছে, হুজুর একটু গেলে এলাকার মানুষ খুশি হইবে। আল্লাহর ওলি কবরটার দ্বারে যাইয়া দাঁড়াইবে। আল্লাহর ওলি কবরের দ্বারে দাঁড়াইয়া যখন চোখটা বন্ধ করিয়া দিল, আল্লাহ ওনাদের বান্ধুদের দুই আঙ্গুল নিচে আর একটা চোখ দিয়েছে বাবা। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, ওনাদের কলব সালিম হয়ে গেছে বাবা। ওই কলবের দরজা মোকাম খুলিয়া যখন নাকি কবরের দিকে তাকাইল, এই দুনিয়ার চক্ষু বন্ধ করিয়া এই চোখটা খুলিয়া যায় বাবা। আল্লাহ ওয়ালাদের এই চোখ বন্ধ হইলে এটা খুলিয়া যায়। আল্লাহু আকবার। এই চোখটা বন্ধ হইলে এই চোখটা খুলিয়া যায়। এই জন্য আল্লাহর ওলিরা যখন ঘুমায় তখন বেশি দেখে। নারায়ে তাকবীর। আল্লাহর ওলি যখন ঘুমায় তখন বেশি দেখে। আল্লাহর নবী নিজে বলছে আমি সামনে যেমন দেখি পিছনে তেমনই দেখি। আপনার এলাকার হুজুর দেখেনি? আপনি জোরে আল্লাহু আকবার বলেন না কেন? নবী আর আপনার মৌলবী আসাক, নারায়ে তাকবীর। মৌলবী আর নবী কি এক? আমার নবী বলতেছে আমি সামনে যত দূর দেখি পিছনে তত দূরই দেখি, আমি ডাইনে তত দূরে দেখি বাম পাশে তত দূরে দেখি। মিয়া তুমি কে মনে করছো? মিয়া তুমি কার সাথে কি বলো? তোমার এলাকার মৌলবী আর আমার দয়াল নবীর সাথে এক করলাম। মিয়া আল্লাহ তোমার এলাকার মৌলবী তো দুনিয়ার মধ্যে আসে, ওনার তো আল্লাহু আকবার একজন ডাক্তারের কাছে ওনার বাজান আগা কাটা লাগছে। কথা হয় না গা, মুখ থেকে এখন খারাপ কথা বেরিয়ে যায়। আগা কাটা লাগছে, আগা মানে সুন্নতে খতনা করা লাগছে। আর দয়াল নবী দুনিয়া আইছে, খতনা করা লাগে না। দুইজন এক হয়? তা তোমার হুজুরের তো খতনা করা লাগছে, এই এলাকার ডাক্তারই আছে, সে নিজে করছে। কথা কয় না। আর দয়াল নবীর খতনা মায়ের গর্ভ থেকে করিয়ে আইছে। মা আমেনা নিজে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিল, গর্ভবতী মহিলাদের স্বাভাবিক বাজান গর্ভে বাচ্চা চাইলে 2-3 মাসের পর পেট বড় হয় বাবা। এটা আমার মার হইছে বাবা, তোমার মায়ের হইছে বাবা। আল্লাহু আকবার। স্বাভাবিকই বাবা পেট বড় হইবে। আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে ওরে জগতের উম্মতেরা ভালো করিয়া তোদের নবীর চিনিয়া দে, আমার গর্ভে বাচ্চা আছে কিনা আমি জানতাম না। যুবক ভাইরা সুবহানাল্লাহ কও। আমার গর্ভে বাচ্চা আছে কিনা আমি জানতাম না। আমার পেট স্বাভাবিকই ছিল, আমার পেট কোনোদিন বড় হয় নাই। আমি একদিন পানি আনার জন্য রওনা দিলাম। বালতি যখন সৌদি আরবে বাবা কূপ আছে, কূপ থেকে পানি নেওয়া লাগে, নদী খাল নাই বাবা। কূপের ভিতরে বালতি যখন সারলাম, আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে জগতের দিনাজপুরের নবীর উম্মতেরা তোদের নবী কেমন দাম কেমন ভালো করিয়া শুনিয়া নে। কুয়ার ভিতরে যখন নাকি আমি বালতি সারলাম, কুয়ার পানি তখন একদম নিচে চইলা গেছে, পানি আমার বালতিতে পায় না। অটোমেটিক দেখলাম পানিগুলা ভল ভল করে উপরে আইসা বলল, আমার হাতের সামনেই পানি আইসা পড়ছে। মহিলারা যেমন নদীর থেকে কলসিতে পানি নাই, আমি আমেনা তেমনই পানি বললাম। আর একদিন আমি গর্ভবতী অবস্থায় যখন নাকি রাস্তা দিয়ে হাঁটি, আমি নিজে শুনতে পাইলাম আমার মাথার উপরে একদল পাখিরা কথা কয়। একদল পাখিরা কয় ওরে পাখির দল। পাখির দলের মধ্যে নেতা আছে বাবা। পাখির দলের নেতা বলতেছে ওদিকে যাইস না, এই মহিলারে অতিক্রম করিস না, জানো না এনার গর্ভে কুল কায়নাতের বাদশা রইছে, এনারে ওভারটেক করিয়া পাখিরা যাইস না রে। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলে নবী গো কিয়ামত পর্যন্ত মানুষ আপনার জিকির বেশি করবে। হে আশিক উম্মতেরা, আমার নবীর জিকির ভুলে গেছো? দৈনিক 100 বার কমপক্ষে নবীর দরুদ পড়বা।
এশারের নামাজ পড়ে আমার নবীর শানে দরুদ পড়বা। আমি একটা দরুদ শিখাই যে এটা পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ যদি পড়তে পারো 1 মাসও পড়া লাগবে না, 1 মাস পড়িয়াই যদি খাঁটি দিলে অন্তর পরিষ্কার করিয়া আল্লাহ বান্দার হক ঠিক রাখিয়া বাবা এই দরুদের আমল যদি 15 দিন করতে পারো, আল্লাহর কসম বলিয়া গেলাম 15 দিনের মধ্যেই নবী তোর ঘরে আসবে, তোরে দিদার দেবে। দেখতে মনে চায় না আমার নবীর চেহারাটা? দেখতে মনে কি চায় না? আমার নবীর নিজে ঘরের মধ্যে এসে তোমার দেখা দেবে। ও আল্লাহর বান্দা, পর্দালের মা বোন, আমার যুবক ভাইরা, এসাক মাওলানা কবরের ধারে চিৎকার বাড়িয়ে পড়ে গেল। এলাকার লোকেরা বলল, হুজুর আপনি কবরে কি দেখছেন বলা লাগবে। আল্লাহর কুতুব চরমনায় এসাক রহমাতুল্লাহ ডাক দেখা, বাবারা আমি যা দেখছি তোমরা সহ্য করতে পারো না। এলাকার লোকেরা বলে, হুজুর আপনার বলাই লাগবে, কি দেখছেন? আল্লাহর ওলি ইসাক মাওলানা কা, বাবা এটা একটা সুদখোরের কবর, এইটা একটা নাফরমানের কবর, এই কবরের কাছে আমার কেন আনছো? এইটা একটা সুদখোরের কবর। এখন এলাকার লোকেরা টিভি করতেছে, হুজুরের তো আমরা আগে বলি নেই, হুজুরে কেমনে জানিয়ে ভালাইলো? অবশ্যই মাওলায় জানাইছে, নসেদ আমরা বললাম না। হুজুরে কেমনে বললো এইটা একটা নাফরমানের কবর? অবশ্যই তো একটা সুদখোরের কবর এইটা বাবা। আল্লাহু আকবার। এলাকার লোকেরা, হুজুর কেমনে বুঝলেন? আমরা তো আপনার কাছে বললাম না, আপনি কেমনে বুঝলেন? আল্লাহর ওলি ইসাক রহমাতুল্লাহ ডাক দেখা, বাবারা আমি যখন এই কবরের ধারে এসে যখন নাকি দাঁড়াইলাম, আমার অন্তরে চোখ খুলিয়া তাকাইয়া দেখলাম এই কবরের নাফরমানের জিহ্বাটা টাইনা নবী স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে। নাফরমানের চেহারাটা শুয়ারের বর্ণ হইয়া গেছে, চেহারাটা খারাপ হইয়া গেছে, নাফরমানের গলার মধ্যে সাপ পেঁচাইয়া রইছে। আল্লাহ বাবা, আমি নিজে দেখছি নাফরমানের চেহারাটা শুয়ারের চেহারা হয়ে গেছে বাবা। কয়েক বছর আগে বাবা আমি এই মাহফিল করতে গেছিলাম ঢাকা নারায়ণগঞ্জ। আমার একজন পীর ভাই এসে কয়, হুজুর আমার বাড়ির পাশে একটা কবর আছে হুজুর, এই যে আমার পুকুরের পারে কবরটা হুজুর, ওই যে দেখেন আমার দেখাইতেছে হুজুর, ওই যে কবর আমার বাড়ির একদম পুকুরের পারে কবরটা। হুজুর রাত্র 2টার সময় আমি তাহাজ্জুদ পড়তে উঠছি হুজুর, মিথ্যা কথা না, আল্লাহর কসম হুজুর, উনি কসম কেটে বলতেছে হুজুর, আমি কবরটার দিকে তাকাইয়া দেখলাম কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কবরে আযাব যে সত্য আমার মাওলায় মাঝে মধ্যে দেখা। আর যত কবরে এরকম ঘটনা দেখা গেছে সবগুলা তালাশ করে দেখছি নাফরমানের কবর, বেনামাজির কবর, সুদখোরের কবর, ঘুষখোরের কবর। বাবা কেমন এই কবরে থাকবা চিন্তা করিয়া তারপর কবরে যাও। আর এক এলাকায় ঘটনা শুনছিলাম, কবরের পাশে একটা গরু বানছে, গরু কবরের পাশে বাজান বাইদা রাখছে, রশি দিয়ে বাইদা রাখছে। বাইদা মালিক বাজান 2 কদম আসতেও পারে নাই, এর মধ্যে গরুটা রশি ছিঁড়িয়া ধরতেছে বাবা, এম্বা এম্বা করে দৌড়াইয়া এলাকার বাইরে চলিয়া গেছে। কারণ ওরা বোবা পশু, ওরা কবরে আযাব দেখতে পায়। কি লইয়া কবরে যাবে রে বা? আল্লাহ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকের এই মুনাজাত কার জন্য জানি শেষ মুনাজাত হইতে পারে মুরব্বী বাবা, ও যুবক ভাই, আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে বাবা।